হ্যালো বন্ধুরা, আমি রাজিয়া চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন পেটিস। তো চলুন শুরু করা যাক। চিকেন পেটিস বানানোর জন্য এক টুকরো মাংস থাকলেই হবে, বেশি কিছু প্রয়োজন হয় না। তো আমার কাছে তেমন মাংসও ছিল না, এক টুকরোই ফ্রিজে পড়েছিল, সেটার মধ্যে বানিয়ে ফেললাম বাচ্চাদের বায়নার জন্য। তো তার জন্য আমি দুটো ছোট ছোট আলু নিয়েছি। তো আলুটা আর মাংসটা আমি সেদ্ধ করব, তার জন্য আমি পরিমাণ মতো কড়াইতে জল নিয়ে নিলাম। জলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, পরে আবার লবণ অ্যাড করব। তো দেখুন আমি ওই জলেতে দিয়ে দিলাম আলুটা আর চিকেনটা সেদ্ধ হতে। ঢাকনা দিয়ে দেব। এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের জন্য আমি ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিলাম, একটুকু মতো সামান্য পরিমাণ চিনি দিলাম, বেশি পরিমাণ না, হালকা, খুব একটা মিষ্টি ভালো লাগবে না। একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম আর 1 চামচ দিয়েছি সাদা তেল। তো আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। এইদিকে ব্যাটারটা করতে করতে মাংসটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। আলুটা আমি মেখে নেব, ঠান্ডা হতে দিলাম। একে একে আমি ঘোলা ডোটা দিয়ে রুটি বানিয়ে নেব। রুটিগুলো বানাতে খুব একটা সময় লাগবে না, 5-7 সেকেন্ড করে হলেই এক পিঠ হয়ে যাবে, আর একটু 2-3 সেকেন্ড দিলেই হয়ে যাবে। একটা রুটি আমার হয়ে গেছে। এরকম করে আমি এক এক করে সব রুটিগুলো বানিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যে রুটিগুলো হয়ে গেছে আমার। ভাজার জন্য আমি তেলটা গরম হতে দিলাম, এর মধ্যে আমি আলুটা মেখে নেব। তো বাচ্চারা খাবে, সেই জন্য আমি বেশি ঝাল দিইনি। তো কাঁচা লঙ্কা ঝাল আমি একটু দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, কুচানো টমেটো দিলাম, মাংসটাকে আমি ঝুড়ি করে নিয়েছি, মাংসটা দিয়ে দিলাম। একে একে গুঁড়ো মশলা একটু দেব, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ, যেহেতু সেদ্ধ করতে লবণ দিয়েছিলাম। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, ভালো করে চটকে চটকে মেখে নেব। ভালো করে আমি মাখিয়ে নিলাম আলুটাতে মাংসটা। এবার একে একে পুরটা ভরে আমি রুটিগুলোকে তৈরি করে নেব। ওই যে ব্যাটারটা করেছিলাম, 1 চামচের মতো ব্যাটার রেখে দিয়েছিলাম, ব্যাটারটা রেখে দিয়ে একে একে আমি রুটি পেটিসগুলোকে সেট করে নেব, পেটিস আকারে করে নেব। একটার পর একটা একটা হাত দিয়ে চেপে চেপে ধরে, যেন রুটিটা খুলে না যায়। তো দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে, খুলেও না। এটা একে একে আমি এই করে পেটিসগুলোকে সেট করে নেব এরকমভাবে। হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে এলে, বাচ্চাদের বায়না ধরলে এরকম করে খুব সহজ রেসিপি বানিয়ে দিতে পারেন। তেলটা আমার হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক এক করে, একে একে আমি সব ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে এলে আমি আরেক পিঠ আমি এরকম করে পাল্টে দেব। দেখুন ভাজতে ভাজতে কতটা ফুলে উঠেছে, একদম বালিশের মতো হয়ে গিয়েছে ফুলে। এই তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেটিসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এইরকম করে আমি বাকিগুলোকেও ভেজে নেব।
খুব একটা ডুবো তেলও দেবো না, খুব একটা কম তেলও দেবো না, এর মধ্যে এরকম করে ভেজে নেব। এই তো আমার পরোটাগুলো হয়ে গেছে। তো এরকম করে সস দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে সার্ভ করুন, খেতে দুর্দান্ত রেসিপি, দুর্দান্ত স্বাদের। ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে, এই দেখুন, খুব লোভনীয়, খুব সুস্বাদু হয়েছে।